হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সম্প্রতি কালকে আমেরিকা যুক্তরাষ্ট্র সরকার রপ্তানি শুল্কের নতুন তালিকা প্রকাশ করল। ওখানে দেখা যাচ্ছে বাংলাদেশে রপ্তানি শুল্কের নতুন ধার্যকৃত হারটা হচ্ছে 37%, যেটা আগে ছিল 15%। এখন কথা হলো, যেখানে 15% রপ্তানি শুল্ক ছিল, ওই অবস্থায় বাংলাদেশের পোশাক শিল্পে অনেক পিছিয়েছে। সেই জায়গায় এখন 37% রপ্তানি শুল্ক করা হলো। এখন ভাবতেছি বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থা কোথায় দাঁড়াবে। এরকম হলে বাংলাদেশের অনেক গার্মেন্টস বাধ্য হয়ে বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের পোশাক খাতে অনেক ক্ষতি সাধন হবে। আসলে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সরকার কতটুকু তাদের নজরে রাখে বা রেখেছেন, এটা এখানে বোঝা যায়। যেখানে বাংলাদেশের মতো অনুন্নত দেশগুলোকে প্রেসিডেন্ট কান্ট্রি হিসেবে তারা চাইবে উপরের দিকে নেওয়ার জন্য, উপরের দিকে তোলার জন্য, সেখানে তারা আমাদের দেশকে আরও পিছিয়ে পড়ার ব্যবস্থা করে দিল। দেখা যাচ্ছে সব উন্নত রাষ্ট্রগুলোর ক্ষেত্রে শুল্কের হারটা অনেক কম ছিল, কিন্তু অনুন্নত দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হারটা অনেক বেশি ছিল। আমি আগেই বলেছিলাম, যুক্তরাষ্ট্র সরকার দক্ষিণ এশিয়াকে নিয়ে অনেক রাজনৈতিক ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। এটাও সেগুলোর মধ্যে একটি হতে পারে। তাছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মুখেই বলেছেন, এটা একটা বাণিজ্য যুদ্ধ হিসেবে সে নিয়েছে। বাণিজ্যে কখনো বন্ধু শত্রুতে পরিণত হয়। তো সে এভাবে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বাণিজ্য যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। যাই হোক, স্রষ্টার কাছে প্রার্থনা করি যাতে আমাদের মতো দরিদ্র দেশগুলোর মানুষকে কষ্টে জীবনযাপন করতে না হয়, মোটামুটিভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে। দেশের মানুষ যাতে আরও সচেতন হয়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সর্বোপরি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি, সকল সম্প্রদায় যেন মিলেমিশে বসবাস করে, একে অপরের দুঃখ কষ্টে এগিয়ে আসে, সেই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।